যেখানেই থাকো তুমি, খুঁজে নেব তোমাকে। এই ব্যথা মুছে দেব স্বপ্ন যে দু চোখে। আমি দেবেশ্বরকেই চাই, এই দাবি তুলে ধর্নায় দুই সন্তানের মা। আমরা সকলেই জানি, প্রত্যেকেই ভালোবাসার মানুষের সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখে, ভালোবেসে হাতে হাত রেখে জীবন পার করে দিতে চান। কারো কারো এই ইচ্ছে পূরণ হয় ঠিকই, কিন্তু কারো এই স্বপ্ন অধরাই থেকে যায়। এই ঘটনা যেন তারই জলজ্যান্ত উদাহরণ। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকার। ঘটনার সূত্রপাত 2018 সালে। দিদির ছেলের বন্ধুর সঙ্গে ফোনে পরিচয় সাঙ্গারবাড়ি এলাকার এক বিবাহিত গৃহবধূর। পূর্বে ওই গৃহবধূর বিয়ে হয়েছিল ছোট শালবাড়ির নওদাবাস এলাকায়। কোনো কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়, যদিও এখনো ডিভোর্স হয়নি। দেবেশ্বরের সঙ্গে অলকা বর্মনের পরিচয় হওয়ায় দুজনের মধ্যে চলছিল ফোন আলাপ। 3 মাস পরে ওই বিবাহিত গৃহবধূ ওই যুবকের সঙ্গে ঘুরতে যায় কোচবিহার পার্কে। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মাঝে 3টি বছর কেটে গিয়েছে এভাবেই। 3 বছর পর তারা পালিয়ে যায় শিলিগুড়িতে। সেখান থেকে 15 দিন পর আবার ফিরে আসে। 6 মাস পর আবার পালিয়ে যায়। 2-3 বার যাওয়ার পর দেবেশ্বরের বাড়িতে এসেছিলেন ওই গৃহবধূ। কিছুদিন সংসারও করেন। এরপর আরও কি হয়ে যায়, তারপর থেকেই শিলিগুড়িতে ভাড়া থাকতেন ওই গৃহবধূ। অপরদিকে ওই যুবক ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। মাঝে মধ্যেই তিনি সেখান থেকে শিলিগুড়িতে এসে ওই গৃহবধূর সঙ্গে থাকতেন বলে দাবি করেছেন ওই গৃহবধূ। কিন্তু ওই গৃহবধূর আর বাইরে থাকতে ভালো লাগছে না একা একাই। তিনি তার প্রেমিককে তাকে নিয়ে যেতে আবদার করেন, কিন্তু নিয়ে না যাওয়াই অবশেষে দেবেশ্বরের বাড়িতে এসে বৃহস্পতিবার ধর্নায় বসে। এদিকে দেবেশ্বরের পরিবার কোনোভাবেই মেনে নিতে নারাজ ওই দুই সন্তানের মাকে। তাদের কথায় ছেলে যার সাথে প্রেম করেছে তাকে ছেলে যেখানে ইচ্ছে সেখানেই নিয়ে যাক, কিন্তু বাড়িতে কোনো জায়গা হবে না বলে জানান। যদিও ওই গৃহবধূ নাছোড়বান্দা, তার কথা, আমি দেবেশ্বরের বাড়িতেই থাকবো। 6 বছরের টানা এই সম্পর্ক এখন কি পূর্ণতা পাবে, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। এখন দেখার বিষয় শেষমেশ কি হয়। নজরে থাকুন আমাদের পোর্টালে। এর সাথে কতদিন ধরে সম্পর্ক আপনার? 5-6 বছর। কিভাবে পরিচয়? দিদির বাড়িতে পরিচিত হতো। আগে মোবাইলে কথা হইতো, রং নাম্বারে না, ওরা জানাশোনার মধ্যে নাম্বার নিয়েছিল। নাম্বার নেওয়ার পর কথা হয়েছিল। কথা হওয়ার পর 3 মাস পর দেখা হইতো দুর্গাপূজায়। দেখা হওয়ার পর তখন থেকে সম্পর্ক হইতো, আসা যাওয়া হইতো। 3 বছর প্রেম করার পর পালিয়ে গেছিলাম শিলিগুড়িতে। দুজনে? হ্যাঁ, দুজনে পালিয়ে যাওয়ার পর ওখানে কিছুদিন থাকার পর 15 দিন পর আবার বাড়ি ফিরে আসছিলাম। একটা অসুবিধা ছিল, বাড়ি ফিরে আসার পর আবার 6 মাস পর আবার পালিয়ে গেছিলাম। 2-3 বার যাওয়ার পর বাড়ি এসছি। তারপর আগে ও কেরালায় ছিল। তারপর ও নাকি আমাকে ছাড়া বাঁচবে না, অনেক ভংচং করতো। আমিও ওকে ছাড়া বাঁচতাম না, ওকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। তারপর আমি সবকিছু ছেড়ে দিয়ে আমি শিলিগুড়িতে চলে যেতাম। আর ও ওখানে রুম ভাড়া নিয়ে দিত। ওখানে কিছুদিন আমি থাকতাম। থাকার পর ও আমাকে কেরালা থেকে এসে ওই শিলিগুড়ি থেকে নিয়ে এসে আমাকে ডাইরেক্ট বাড়ি নিয়ে আসছে। ও বাড়িতে কতদিন ছিলেন? আমি 3 মাস ছিলাম। 3 মাস ছিলাম। ছেলের সাথে যোগাযোগ হয়েছে? যোগাযোগ তো রোজই হয়। আমি আসছি, কালকে ও আসার কথা শুনে আমাকে বলছে যে তুই কুচবিহারে আয়, তোকে আমি এখনই নিয়ে আসবো। আমি এখনই গাড়িতে উঠবো, তোকে এখনই নিয়ে আসবো। তারপর আমি বললাম যে এতদিন যখন শিলিগুড়িতে ছিলাম কতবার বলছিলাম হাত পা ধরে, তখন তো শুনো নাই। আর এখন আমি বাড়ি এসেছি বলি এখন তুমি আমাকে কোচবিহার যেতে বলছো রাত্রিবেলা, আমি যাব না। অনেক ওদের কথা ধরছিলাম। আগে এবার আমি 2-একবার আসছিলাম ওদের বাড়ি, তখনও আমাকে জোর জবরদস্তি করে ওভাবে নিয়ে যেত যে আমার জন্য আসছো, তুমি আমার কাছেই চলো। আপনার ওখানে কিছুদিন থাকার পর ও আবার চলে যায় যে তোমাকে আমি পরে নিয়ে যাবো, তুমি এখানে থাকো, আমি পরে নিয়ে যাবো। আমি ভাবছি সত্যি মনে হয় ও রুম দেখবে তারপর নিয়ে যাবে। আমি আমার মতো করে কাজ করি, খাই, থাকি। ও যখন সময় হয় তখন আমার কাছে আসে, কয়েকদিন থাকে, টাকা পয়সা একটু দেয়, দিলে দেয়, না দিলে এরকমই চলে যায়। আর রুম ভাড়াটা একটু মাঝে সাঝে দিত। তবে এই সম্পর্কটা হলো ওদের? তারা কি জানি, ভগবান জানুক তো সেটা। আমরা তো জানি না যে সম্পর্ক ওই বাইরে থাকিয়ে হয়ে গেছে, তখন ভগবান জান। আপনার ছেলে নাকি ওকে শিলিগুড়িতে রাখতো? কাজ জানে, এখন ভগবান জানে, শিললেও আমরা কর পাই না। এখানে 3 মাস সংসার করে গেছে আপনার বাড়িতে? আসলো ওটা মিথ্যে কথা কয়ে এলাম নাই। 2 মাস আসলো। 2 মাস থাকার পরে ক্যাসাল করিয়ে বেড়ে যায়। কি নিয়ে ঝামেলা হয়েছিল বাড়িতে? কি নিয়ে? বাচ্চা আসলো, বাচ্চা নিয়ে ওই ক্যাসাল
মানে বাচ্চা আপনার ছেলে নিতে চাচ্ছে না? না না না, সেটা আর ভগবান জানুক, কি না 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 সেটা ভগবান জানুক। এখন ওই যে আমার আরো একটা নাতি আছে, ওই নাতি শুধু বাচ্চাটা ক্যান্সেল করে দিচ্ছিল। হ্যাঁ, তাও ওইটা দুইটা। না, আপনি ওই ছেলে যদি ওই বউকে নেয় তাহলে আপনি গ্রহণ করবেন? তাই এখন যে ন্যায় যদি তো অতি বাড়ে থাকে না, কতি থেকে থাকবে, সেটা না, আমরা আপনি জায়গা দেবেন না। না, সেটা আমরা আর মানবো না। ওর ছেলেকে আমি বাদে দিচ্ছি, ওই ছেলেকে আপনি বাদ দিয়েছেন? বাদ দিয়ে দিচ্ছি। তেজ্যপুত্র করেছেন কি? তেজপুত্র ওই যে কষি বলে যা, তুই কোথায় যায় যা। না, ওই ছেলের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই? না, ফোন টোন এখন কিছু হয় না। কি নাম আপনার? আমার নাম দীনবন্ধু আপনার ছেলের নাম? দিবেশ্বর। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে পেল্লানগর। না,